আর একটা দলকে ডেকে সেই 3 ঘন্টা বা 3.5 ঘন্টা সম্পূর্ণ করতো, তাই তো? দর্শক থেকে টাকা সবটাই হ্যাঁ, তো তাদের কিছু দর্শক এলো, তাহলে 20-25 মতো হল, যেখানে 1000 সিটের উপরে হল, 1500 সিটের কাছাকাছি হল, সেখানে কিছু না হলেও 200-250 দর্শক বসে থিয়েটারটা দেখতো, দুটো দলের নাটক দেখতো। এটা পরিধিটা ব্যাপ্ত হতো, বড় হতো। সেখানে দাঁড়িয়ে আজকে বলা হচ্ছে একটার বেশি দল কাজ করতে পারবে না। এটা একটা পয়েন্ট, আমি আর বেশি ডিটেইলে যাচ্ছি না। সেকেন্ড পয়েন্ট, এখন সিস্টেম করেছে যদি তুমি ক্যান্সেল করো, এবার তুমি ক্যান্সেল করলে আমি ক্যান্সেল রেটে আমি চিঠি সঙ্গে সঙ্গে পেয়ে যেতাম হল থেকে। এখন সেটা পাওয়া যাবে না, নবান্নতে পাঠানো হবে, নবান্ন ওখান থেকে অ্যাপ্রুভ করবে। এবার তোমার ধরো 14 তারিখে শো, তুমি 12 তারিখে ফোনে পাচ্ছ যে আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে। তুমি হাউ ক্যান ইট পসিবল, কি করে সম্ভব 12 তারিখে তুমি খবর পাচ্ছ 14 তারিখে শো? তোমার পক্ষে তো সম্ভব নাও হতে পারে। সেটা তো ক্যান্সেল ডেট বললেন, এমনকি শুধু যদি মাসের আগে থেকে অ্যাপ্লাই করা থাকে, যারা মাসের প্রথম দিকে ডেট পায় 1-2-3 তারিখ, তাদের ওই 5-7 দিন 10 দিন আগে ডেট জানানো। আমি বলছি এখন এই সিস্টেমটা করেছে ক্যান্সেল ডেটের ক্ষেত্রে, যে ক্যান্সেল ডেট আমি চাইছি এর আগে মাসে হয়েছে বা ঠিক 2 মাস আগে হয়েছে যে এটা ক্যান্সেল হয়েছে, কেউ এসে বলেছে যে আমি ক্যান্সেল ডেট চাই, তাকে চিঠি দিয়ে গেছে অফিসে, সে সঙ্গে সঙ্গে করে দিয়েছে যে আচ্ছা এই ডেটটা আছে, তুমি কি নেবে? বলে হ্যাঁ নেবো। 5 জনকে ফোন করলো, যে বললো তাকে দিয়ে দিল। কিন্তু এখন সেটা হচ্ছে না, নবান্নতে চিঠি পাঠাতে হচ্ছে। ঠিক আছে, নবান্নতে চিঠি পাঠাতে হচ্ছে। আবার দেখুন, আপনি ফেস্টিভ্যাল করবেন, আপনার 1 টাকার সদস্যপদ আছে নাট্য একাডেমি, ধরুন এখন 50 টাকা দিতে হয় অ্যাডমিশন ট্যাক্সে। আমি বলছি, আমি এই জিনিসটা প্রচুর ঘাঁটি বলে আমি বলছি। সেক্ষেত্রে কি হচ্ছে, বিভিন্ন গ্রুপের সঙ্গে আমরা জড়িত, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে সবাই আমরা দেখি, অনেকেই দেখি, আমরা অনেকে লিখতে শুরু করে লেখে। তো যাই হোক, সেখানে চিঠি নাট্য একাডেমিকে চিঠি দিয়ে চিঠির পর চিঠি বোঝা হয়ে পড়ে থাকছে, তখন কোনো কাজ হচ্ছে না। তো ব্যাপারটা হচ্ছে ওই যে রং বদলায়, মানুষ কিন্তু পাল্টায় না। সেই এই কথাগুলোই আমাদের বলা দরকার, এই কথাগুলোই বলা দরকার যে আজকে যে আমরা এই পশ্চিম বাংলাতে যে সাধারণ এই হলের বুকিং এর কথা যখন উঠলো, আমরা জানি যে এখন হল বুকিং করতে গেলে আমি কি নাটক করবো তার সিনোপসিসও দিতে হয়। না, সেটা কোনো না, এটা একটা মজার কথা বলি, সেটা চাইছে না। না, এটা একটা মজার কথা বলি যে আমাদের যে সাইক্লোমা আছে, হ্যাঁ, আপনি নিয়ে আসবেন, মানে কি বলে, প্রজেক্টর মেশিন নিয়ে আসবেন। প্রজেক্টর মেশিন নিয়ে আপনি চালাবেন, ঠিক আছে? এই রিসেন্ট করে দিয়েছে প্রজেক্টর মেশিন, আপনি নিয়ে আসুন, আপনার সাইক্লোমা থাকুক বলে, তার জন্য আলাদা করে 1000 টাকা করে নিচ্ছে। এবং যেখানে শিশির মঞ্চে, এটা আমাদের সঙ্গে কোন মাসে? ফেব্রুয়ারি, হ্যাঁ, আগের বারে ফেব্রুয়ারিতে করলো, যেখানে আলাদা করে কাগজে কিন্তু লেখা নেই যে 1000 টাকা দিতে হবে, গ্রিস মঞ্চে নেই। এটা কিন্তু সরকারি হল, সরকার দিচ্ছে, আমরা ওটা পাওয়ার যোগ্য। আমাদের থেকে 1000 টাকা নিয়েছে। যখন গিয়ে আমি এটা লড়াই করলাম, আমি যখন ঝগড়া করলাম, এখন শুনছি মিনারবাদ আমায় বলছে যে তুই এটা বলেছিলি, এই দেখ এখন সার্কুলার বের করেছে, এটা তুমি প্রজেক্টটা চালালেই 1000 টাকা করে তোমায় দিতে হবে। তুমি কর্পোরেশন করছিল, আবার সিসি মানে মঞ্চ মানে চিটিংবাজি কেস করছিল, ওই জন্য এখন পার্টিকুলার মানে দিতেই হবে, কিচ্ছু করার নেই। তাহলে এটা তো দেওয়ার কথা না। তাহলে থিয়েটার দলগুলো কি করবে? সবাই কি গ্র্যান্ট পায়? সবাই গ্র্যান্ট পায় না। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা কি ধরনের সিস্টেম? এবং সত্যি কথা বলি, নাট্য একাডেমির সামনে, মানে এরা যদি আরো বুদ্ধি লাগালে ভালো কাজ হয়। ঠিক আছে, আমরা তো ভালো বুদ্ধি লাগাই না। আমাদের কৃষি মিত্র সভাপতির সামনেটা একটা বিশাল বড় জায়গা, ওপেন স্পেস। ওইখানটা যদি, মানে আমি বলেছিলাম যে এই যে উঁচু যে অংশটা আছে এক সময় হতো, ঠিক আছে, হ্যাঁ, ওইখানটায় যদি শীতকালে নাটক করতে দেওয়া যায়, বলছে, এটা আমি 2 বছর আগে বলেছিলাম, কোনো একজন নেত্রী উপর মহলে, তিনি মিটিং করে আলোচনা করে বলেছেন, ভিডিও করছিস আমার কেস খাওয়া না, আমি বহুদিন কেস খেয়ে আমি ভয় পাই না, যাই হোক। তো ওইখানে টাকা কি হবে এখনো পর্যন্ত নির্ধারণ হলো না। লোকে যে ফেস্টিভ্যাল করতে পারে মুক্ত মঞ্চে, ওটার মতো ভালো জায়গা হয় না, প্রচুর লোক
দাঁড়িয়ে দেখবে থিয়েটারটা দেখা নিয়ে দরকার, ঠিক আছে? আমরা যারা থিয়েটার করি অনেকে টিকিট এমনি দিই, হ্যাঁ, তো মানুষ এসে দেখুক, ওই জায়গাটা পেলে মানুষ ভালোভাবে কাজ করতে পারে। আজও অবধি হলো না। অনেকগুলো ওটা ওই না, ওটা ওই জায়গাটা অ্যালাউ করার জন্য আমি তোমায় বলছি কোনো বাধা নেই। আমরা সন্দন প্রাঙ্গণে যেগুলো নিয়মিত কাজ করতাম, তোমার কোন জায়গাটা বলি বুঝেছো? চত্বরটা আরে তুমি না পৃথিবীর ধরে এটা ঢুকছো না, টাকা তুমি ঢুকছো, ঢুকেই যে সিঁড়ি দিয়ে জায়গাটা সুন্দর জায়গা। আমাদের সময় একটু কম, আমাদের আগে সময় কম, দিয়ে এসছে। সময় কম। হ্যাঁ, কাকুলি প্লিজ আসুন। আমি নাটকের সময় তো একটু দেরি হলো আসলে। আচ্ছা তো ক্ষমাটা চেয়ে নিন